আল্লাহ পাক বলেন, বান্দারে তোমার কোনো অস্তিত্ব ছিল না, তুমি অস্তিত্ববিহীন জিনিস থেকে তৈরি হয়েছ। বান্দারে মৃত জিনিস থেকে আমি তোমাকে জীবিত করলাম, এই জীবিত থেকে আবার তোমাকে মৃত্যুবরণ করাবো। মৃত্যুবরণ করার পরে তুমি আবার যখন কবরে চলে যাবে, কবরে যাওয়ার পরে আবার আমি আল্লাহ তোমাকে জীবিত করবো। আল্লাহু আকবার। আরেকটু জোরে কর আল্লাহু আকবার। ও মুসলমান ভাইয়ের আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার মায়ের গর্ভের ভিতরে তোমাকে রাখলাম, তোমাকে একটা সুন্দর টাকসার তৈরি করার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করলাম। যেই ফেরেশতা তোমাকে লালন পালনের দায়িত্ব নিল, ওই মায়ের গর্ভের ভিতরে তোমার খাবারের কোনো বন্দোবস্ত ছিল না, খাবারের বন্দোবস্ত হলো, কোনো অক্সিজেন ছিল না, অক্সিজেনের বন্দোবস্ত হলো ওই মায়ের মাসিক রক্তটাকে বন্ধ করে দিয়ে তোমার খাবারের বন্দোবস্ত করলাম। এই মাসিক রক্তটা, এই পচা রক্তটা তোমার মুখে লাগাই নাই, এই রক্তটা তোমার নাভির সাথে লাগাইয়া আমি আল্লাহ তাআলা তোমার রিজিকের ব্যবস্থা করেছি। জোরে বলেন আল্লাহু আকবার। এই নাপাক পানিটা যদি তোমার মুখের মধ্যে লাগায় দিতাম, রে বান্দা, তুমি এই দুনিয়ার জমিনে আসার পরে এই নাপাক মুখ দিয়া আমি আল্লাহর পবিত্র নামের উচ্চারণ কিভাবে করবে? এই জন্য এই নাপাক রক্তটা আমি তোমার মুখে লাগাই নাই, এই রক্তটাকে আমি তোমার নাভির সাথে লাগাইয়া তোমার খাবারের বন্দোবস্ত করলাম, অক্সিজেনের বন্দোবস্ত করলাম। এ বান্দা, তোমাকে তোমার মায়ের গর্ভের ভিতরে এত সুন্দর করে আমি তৈরি করলাম। জোরে বলেন আল্লাহু আকবার। একটা শিশু বানাইয়া তোমাকে তোমার মায়ের গর্ভ থেকে আমি বের করলাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দারে একটু কি চিন্তা করো না, একটু কি গবেষণা করো না, আমি তোমাকে কিভাবে বানালাম? তোমাকে যখন তোমার মায়ের গর্ভ থেকে বের করলাম, মায়ের গর্ভ থেকে বের করার পরে তুমি একেবারে দুর্বল, ঠিক না বে ঠিক? মানুষ একেবারে দুর্বল, মানুষের শক্তি থাকে না, সামর্থ্য থাকে না, কান্না ছাড়া কোনো বাসা, কোনো মানুষের শিশুকালে কান্না ছাড়া কোনো বাসা থাকে না। কথা বলেন ঠিক না বে ঠিক? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খলিকাল ইনসানু দাঈফা, বান্দারে তোমাকে আমি একেবারে দুর্বল করে দুনিয়াতে পাঠালাম। আল্লাহু আকবার। আরেকটু জোরে এখন আল্লাহু আকবার। এ বান্দা, তুমি তোমার মায়ের গর্ভ থেকে আসার পরে তুমি কি খাবে? তোমার খাবারের বন্দোবস্ত আমি করলাম। তুমি তোমার মায়ের গর্ভ থেকে আসার আগেই তোমার মায়ের স্তনের মধ্যে আমি দুধ দিয়া দিলাম। সুবহানাল্লাহ বলবেন। আমি তোমার মায়ের স্তনের মধ্যে দুধ দিলাম যাতে করে তুমি দুধ পান করতে পারো। দুনিয়ার খাবার খাইলে তোমার কণ্ঠ বসে যেতে পারে, কণ্ঠটা আটকে যেতে পারে। এ বান্দা, তোমাকে আমি তোমার মায়ের গর্ভ থেকে বের করার পরে তোমার মায়ের স্তনের মধ্যে আমি দুধ দিয়া তোমাকে তোমার খাবারের বন্দোবস্ত করলাম যাতে করে দুনিয়ার খাবার খাইলে তোমার পেট খারাপ না হয়, ঠিক না বেটি? এখনকার মায়েরা নিজের সন্তানকে বুকের দুধ খাওয়াতে চান না, ফিগার নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? ফিগার নষ্ট হয়ে যাবে, এই জন্য দুধ খাওয়াতে চান না। এরা ওই বাজার থেকে গরুর দুধ কিনে এনে, লেকটোজেন কিনে এনে বিভিন্ন আইটেমের দুধ আইনা তাদের বাচ্চাদেরকে সর্বপ্রথম খাওয়ায়। এই জন্য দেখা যায় সন্তান আর সন্তান মানুষের মতো হয় না, সন্তান গরুর মতো স্বভাব হয়ে যায়, ঠিক না বে ঠিক? গরুর দুধ খাওয়াইয়া বাচ্চাকে মানুষ করবেন, ফিগার নষ্ট হয়ে যাবে। দেখবেন আপনার সন্তান বড় হওয়ার পরে মানুষের মতো স্বভাব থাকবে না, তার স্বভাব গরুর মতোই হয়ে যাবে, ঠিক না বে ঠিক? সম্মানিত ভাইয়ের আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে একটু গভীর চিন্তা করো। আমি তোমাকে শিশু বানায়া একেবারে দুর্বল বানায়া দুনিয়াতে পাঠাইলাম। তোমার কান্না ছাড়া কোনো বাসা নাই, কোনো আওয়াজ নাই। তোমার কান্নার বাসা আমি আল্লাহ এবং তোমার মা ছাড়া আর কেউ বুঝে না। আল্লাহু আকবার, ঠিক না বে ঠিক? মা ছাড়া কান্নার বাসা কেউ বুঝে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি তাকায় দেখো, একটা হাঁসের বাচ্চা ডিম থেকে বের হওয়ার পরেই সে সাঁতার কাটতে পারে, ঠিক না বে ঠিক?
একটা মুরগির বাচ্চা ডিম থেকে বের হওয়ার পরে সে দৌড়ে যায় মার পাশে যায়, মার কাছে দাঁড়ায়, মা খাবারের জন্য তাকে নির্দেশ করে খাবার খায়। কিছুক্ষণ পরেই দেখা যায় সে টুকটুক করে খানা খাওয়া শুরু করে, ঠিক না? আল্লাহ পাক বলেন বান্দারে তুমি গরুর দিকে তাকায় দেখো, একটা গাভী যখন বাচ্চা দেয়, বাচ্চা দেওয়ার আধা ঘন্টা পরে ওই গাভীর বাচ্চাটা দাঁড়ায়া তার মায়ের স্তনে মুখ লাগায় দুধ খায়, ঠিক না? আল্লাহ পাক বলেন বান্দারে দুনিয়ার সব প্রাণীগুলি আমি তার মায়ের গর্ভ থেকেই শক্তিশালী করে দুনিয়াতে পাঠায়া দেই, কিন্তু একমাত্র মানুষকে আমি তার মায়ের গর্ভ থেকে দুর্বল করে পাঠাই। আল্লাহু আকবার। কেন 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 কি কারণে পাঠায়? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া কয় বান্দারে গরুর কোনো জ্ঞান নাই, বুদ্ধি নাই, তার বাচ্চাকে কোলে নেবে, আদর করবে। মুরগির কোনো জ্ঞান নাই, বুদ্ধি নাই, তার বাচ্চাকে কোলে নিয়ে আদর করবে। হাঁসের জ্ঞান নাই, বুদ্ধি নাই, তার বাচ্চাকে কোলে নিয়ে আদর করবে। কিন্তু একমাত্র মানুষকে আমি জ্ঞানবান বানায়া, বুদ্ধি দিয়া, ব্রেন দিয়া দুনিয়াতে পাঠাইছি, যাতে করে এই বান্দা তার সন্তানকে কোলে নিয়ে দুধ পান করাইতে পারে। সুবহানাল্লাহ। মানুষটা দুর্বল করে পাঠাইছি, কিন্তু মানুষের একটা জিনিস দিয়ে আমি মানুষকে ধন্য করেছি, সেটা হলো সুস্থ ব্রেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই শিশু বাচ্চাটা যখন আস্তে আস্তে বড় হতে থাকে, 6 মাস পর্যন্ত বাচ্চার ব্রেন ঠিক থাকে না। 6 মাস বয়স যখন হয়ে যায় তখন এই বাচ্চার ব্রেনটা সুস্থ হয়, পুরাপুরি ব্রেন তার হয়। তার সামনে হাসলে হাসে, কাঁদলে কাঁদে, মস্কারি করলেও বুঝে, ঠিক না বেঠিক? বন্ধুগণ আমার, 6 মাস বয়স পর্যন্ত একটা বাচ্চা পরিপূর্ণ ব্রেন হয় না। এইভাবে আস্তে আস্তে বড় হতে থাকে। বড় হইতে হইতে যখন বাচ্চাটার বয়স হয়ে যায় 5 বছর, 7 বছর, 7 বছর বয়সের সময় এই বাচ্চাটা তখন সে পরিপূর্ণ জ্ঞানের অধিকারী হয়ে যায়, ভালো মন্দ বুঝতে শুরু করে। এই 7 বছর বয়সের সময় দেখা যায় আল্লাহ তাআলা বলেন একজন মানুষের উপরে 7 বছর বয়সের সময় নামাজ ফরজ। কত বছর? 7 বছর নামাজ ফরজ। 7 বছরে যদি নামাজ না পড়ে 10 বছরে প্রহার করে হলেও নামাজ পড়াইতেই হবে, কিন্তু 7 বছরে নামাজ ফরজ। আল্লাহ পাক ডাক দিয়া বলেন বান্দারে এই 7 বছর বয়সের সময় যখন তোমাকে আমি পরিপূর্ণ জ্ঞান দিয়া দিলাম, বুদ্ধি দিয়া দিলাম, কোনটা ভালো কোনটা মন্দ তুমি বুঝো। এই ভালো মন্দ বুঝার পরে তুমি কার নাম উচ্চারণ করো, কি দিয়া তোমার জীবন শুরু করো, এটা আমি আল্লাহ দেখতে চাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে তুমি যখন ইবাদত শুরু করবে, কার ইবাদত করবে, কার গোলামি করবে, কার দাসত্ব করবে, এটা দেখার জন্যই আমি আল্লাহ তাআলা তোমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। বলেন তো মানুষ সুন্দর না খারাপ? মানুষের চেহারা আকৃতি সুন্দর না ভালো না মন্দ? আর একটু জোরে কোন ভালো না মন্দ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক বলেন আমি এই পৃথিবীতে যত প্রাণী তৈরি করেছি সবচাইতে সুন্দর আকৃতি দেয়া মানুষকে তৈরি করেছি। আল্লাহু আকবার বলেন। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলা বলেন বান্দারে তোমাকে আমি সুন্দর করে বানালাম, তোমাকে আমি জ্ঞান দিলাম, বুদ্ধি দিলাম, কথা বলার শক্তি দিলাম, তোমাকে আমি ব্রেন দিলাম, সুস্থ ব্রেন দিয়া আমি আল্লাহর গোলামি করো না কার গোলামি করো, এটা দেখার জন্যই আমি আল্লাহ তোমাকে তৈরি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আল্লাহ পাক বলেন মানুষ এবং জিন জাতিদেরকে আমি আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য তৈরি করেছি। আর কোনো উদ্দেশ্য নয়, একমাত্র গোলামি করতে হবে কার? আরেকটু জোরে কোন, আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে কোন। একমাত্র গোলামি করতে হবে আল্লাহ। আল্লাহর গোলামি ছাড়া আর কারো গোলামি করা যাবে? আল্লাহর গোলামি ছাড়া আর কারো গোলামি করা যাবে? আল্লাহর গোলামি করা ছাড়া, আল্লাহর দাসত্ব করা ছাড়া আর কারো দাসত্ব করা যাবে? এই জন্য আমরা কি পড়ি? সর্বপ্রথম বাক্য আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আমি আরো সাক্ষ্য দিতেছি যে আল্লাহর রাসূল হলেন সর্বশেষ নবী, তারপরে আর কোনো নবী নাই। ঠিক না বে ঠিক? বন্ধু, আমরা এই সাক্ষ্য দিলাম। এই সাক্ষ্য দেওয়ার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার গোলাম হয়ে গেলাম। আমরা আল্লাহ তাআলার গোলামি করব, আল্লাহ তাআলার দাসত্ব করব, এটা ওয়াদা করলাম। আবার আমাদের সমাজের মধ্যে দেখা যায় কিছু মানুষ আছে তারা জন্মগতভাবে মুসলমান, কিন্তু কালেমার উপরে বিশ্বাস স্থাপন করে তারা মুসলমান হতে পারে নাই। ঠিক না ভাই? ঠিক। বংশগত মুসলমান, কিন্তু কালেমার উপরে, আল্লাহর উপরে, আল্লাহর বিধানের উপরে তারা পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করে মুসলমান হতে পারে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দারে তুমি দুনিয়ার সব গোলামি পিছনে ফেলে একমাত্র গোলামি করবা আমি আল্লাহর। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেন ওয়া'বুদুল্লাহ, একমাত্র গোলামি হবে কার? আরেকটু জোরে, আরেকটু জোরে। এখন গোলামিটা কিভাবে করবেন? কালেমা পড়ে মুসলমান হলেন, আপনি মুসলমান দাবি করতেছেন, কালেমা পড়লেই আপনি মুসলমান হয়ে গেলেন, বিষয়টা এমন নয়। কালেমার উপরে বিশ্বাস করা লাগবে। কালেমার উপরে বিশ্বাস করার পরে আপনার উপরে পরিপূর্ণভাবে 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। ঠিক না বে ঠিক? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আপনি রমজানে রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, জিকির আজগার করবেন। আল্লাহর যত আইন আছে, আল্লাহর যত বিধান আছে, সব বিধান আপনি মেনে নেবেন। বন্ধুগণ আমার, আপনি শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, এইভাবে যতগুলি ইবাদত আছে সব ইবাদত আপনি করবেন। আমি আপনাদেরকে বলতে চাই, আমি সর্বপ্রথম আমার বয়ানের শিরোনাম দিয়েছিলাম আল্লাহর হক এবং বান্দার হক। ঠিক না? আল্লাহর হক এবং বান্দার হক। আল্লাহ আমাদের কাছে কি চায় আর আমরা আল্লাহর কাছে কি চাই? আল্লাহ আমাদের কাছে চায় বান্দা সব সময় গোলামি করবে আমার। সুবহানাল্লাহ। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। বান্দা গোলামি করবে কার? একমাত্র আল্লাহর গোলামি করবে। আর আল্লাহর গোলামি যখন বান্দা করবে, তখন আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। মুসলমান ভাইয়ের আমার, একটা হাদিস আপনি আপনাদেরকে শোনায়া যাই। হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিসটা বর্ণনা করেছেন। মুআজ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আল্লাহর নবীর উটের পাশাপাশি ছিলাম। আল্লাহর নবী এক উটের মধ্যে সোয়ার ছিল, আমি আরেক উটের মধ্যে সোয়ার ছিলাম। নবীজির উটের পাশাপাশি আমার উট ছিল। নবীজি যাচ্ছিলেন মরুভূমির উপর দিয়ে। আল্লাহর নবী আমাকে প্রশ্ন করলেন, মুআজ রে, আল্লাহর প্রতি বান্দার হক কি তুমি জানো? বান্দার প্রতি আল্লাহর হক কি তুমি জানো? মুআজ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এটা আল্লাহ এবং আল্লাহর রাসূল ছাড়া আর কেউ জানে না। মুআজ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আবার কিছু দূর গেলাম। কিছু দূর যাওয়ার পরে নবীজি আবার একই প্রশ্ন করলেন।
একই প্রশ্ন করলেন, আমি একই উত্তর দিলাম, ইয়া রাসূলুল্লাহ। নবী গো, এটার অর্থ, এটার জ্ঞান আমার নাই, এটা আল্লাহ এবং আল্লাহ রাসূল ছাড়া আর কেউ জানে না। আল্লাহর নবীর সাহাবী হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আবার যখন তাকে প্রশ্ন করা হলো, মুআজ রাদিয়াল্লাহু তাআলা একই উত্তর দিলেন। আল্লাহর নবী তৃতীয়বারে হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, মুআজ রে, আল্লাহর প্রতি বান্দার হক হলো, বান্দার প্রতি আল্লাহর হক হলো, বান্দা সব সময় আল্লাহর গোলামি করবে, আল্লাহর দাসত্ব করবে, আর বান্দা আল্লাহর কাছ থেকে যা পায় সেটা হলো আল্লাহ তাআলা তার বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিবে, সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তাহলে আমরা আল্লাহর হক আদায় করতেছি নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, জিকির আজকার করার মাধ্যমে আমরা আল্লাহর হক আদায় করতেছি, আল্লাহর বিধান মানার মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, তুমি যদি আমলে সলেহ করতে পারো এবং আমি আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন না করো, তাহলেই আমি আল্লাহর হক আদায় হবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, তুমি যদি আমার সাক্ষাৎ পাইতে চাও, তুমি যদি আমার দেখা পাইতে চাও, বান্দারে, তোমাকে যেই কাজটা করা লাগবে সেটা হলো আমলে সলেহ করা লাগবে। আমলে সলেহ করবা, আর আমি আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করিও না, তবে আমি আল্লাহর সাথে তোমার দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, তুমি আমার সাথে কাউকে শরীক করিও না, আমি আল্লাহর সাথে কাউকে সাক্ষাৎ, আমি আল্লাহর সাথে কাউকে অংশীদার করিও না, শরীক স্থাপন করিও না। নিষেধ কার? আর একটু জোরে কোন, আর একটু জোরে কোন। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়া আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহর ইবাদত করবা এবং আমার ইবাদতের সাথে কাউকে অংশীদার বানাইও না, শরীক স্থাপন করিও না। এই জন্য আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন, হাদিসে কুদসির মধ্যে আসছে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে বান্দা পৃথিবী সমান গুনাহ নিয়ে যদি আল্লাহর দরবারে হাজির হয়, ওই গুনার মধ্যে যদি কোনো শিরিক না থাকে, কোনো শিরিক না থাকে, আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই শিরিক মুক্ত গুনাহ নিয়া যদি বান্দা কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে হাজিরা দেয়, আল্লাহ বলেন, আমি পৃথিবী সমান ক্ষমা নিয়া আমি আমার বান্দার সামনে উপস্থিত হয়ে যাব। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, পৃথিবী সমান গুনাহ নিয়ে আমার সামনে আসবা, কিন্তু ওই গুনার মধ্যে শিরিকের গুনাহ নাই। কি গুনাহ নাই? শিরিকের গুনাহ নাই, তবে আমি আল্লাহ পৃথিবী সমান ক্ষমা নিয়ে তোমার সামনে যাব। বন্ধুগণ আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেন, শিরিকের মধ্যে গুনাহ আমি আল্লাহ মাফ করব না, ক্ষমা করব না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, লা ইয়াগফিরু, আমি ক্ষমা করি না। বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, লা ইয়াগফিরু, আল্লাহ ক্ষমা করে না, ইউশরাকা বিহি, যারা শরীক করে আল্লাহর সাথে, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ কখনোই ক্ষমা করবে, আর একটু জোরে বলেন, ক্ষমা করবে না। এই জন্য বলা হয়েছে, শিরিকের গুনাহ নিয়ে যদি কেউ মৃত্যুবরণ করে, তার জন্য জান্নাত হারাম হয়ে যায়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেন, ওয়া ইন্নাহু মান ইউশরাকা বিহি ওয়া
ইন্নাহু মান ইশরাকা বিহি শাইআন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা তুমি যদি শিরিক করো, হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আমি তোমার জন্য জান্নাত হারাম করে দিব। আল্লাহু আকবার বলেন, আমি তোমার জন্য জান্নাত হারাম করে দিব। ওয়া মাওয়াহুন নার, তোমার জন্য জাহান্নাম হবে চিরস্থায়ী। ওয়া মাওয়াহুন নার, তোমার জন্য জাহান্নাম হবে চিরস্থায়ী। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, কিয়ামতের ময়দানে তুমি কোনো সাহায্যকারী খুঁজে পাবে না, কোনো সাহায্য তোমাকে করার জন্য কেউ আসবে না। তুমি যদি শিরিকের মতো গুনাহ নিয়ে কিয়ামতের ময়দানে ওঠো, তোমার জন্য জাহান্নামের আগুন অবধারিত, জান্নাত হারাম হয়ে যাবে, কখনোই তুমি জান্নাতের কাছেও যাইতে পারবে না। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য বলতে চাই, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শিরিককারী, শিরক যারা করে, তাদের পিতা যদি নবী হয় এবং পিতা সন্তান যদি নবী হয়, কিয়ামতের ময়দানে শিরিককারী বাবা নবী হয়েও তার সন্তানকে সুপারিশ করতে পারবে না। বাবা তার সন্তানকে সুপারিশ করতে পারবে না, সন্তান তার বাবাকে সুপারিশ করতে পারবে না। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, কিয়ামতের ময়দানে ইব্রাহিম পয়গম্বরের সাথে তার বাবা আজরের দেখা হবে। আজরের দেখা হওয়ার পরে ইব্রাহিম পয়গম্বর তার বাবার চেহারার মধ্যে কালি দেখতে পাবে, ধুলাবালি দেখতে পাবে, চেহারাটা মলিন মলিন অবস্থায় দেখার পরে ইব্রাহিম পয়গম্বর আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ ও মালিক, আপনি তো আমার সাথে ওয়াদা করেছেন, আপনি আমাকে লজ্জিত করবেন না, অপমান করবেন না। আজকে কিয়ামতের ময়দান আমার বাবা দুলা বালিতে মলিন হয়ে আছে, কুচ্ছিত চেহারায় আছে, সে আপনার রহমত থেকে বঞ্চিত হয়ে গেছে। আল্লাহ, আপনি আমার আব্বার উপরে, আমার বাবার উপরে আপনার রহম অবতারিত করুন, আপনি আমার দোয়া কবুল করেন, আমি যেন আজকে আমার বাবার জন্য জান্নাতের সুপারিশ করতে পারি। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করা শুরু করলেন, আল্লাহ, আমার বাবা আপনার রহমত থেকে বঞ্চিত হওয়ার চাইতে আমার কাছে আর দুর্বলতা, আমার কাছে আর অপমান, এর চাইতে বড় কিছু হতে পারে না। আল্লাহ, আপনি আমার বাবার চেহারাটা সুন্দর করে দেন, আমার বাবাকে সুপারিশ করে জান্নাতে যাবার তৌফিক দেন। আল্লাহ তাআলা সাথে সাথে তার নবীকে জানায় দেন, ইব্রাহিম পয়গম্বর, আমি কোনো কাফেরের জন্য জান্নাত বানাই নাই। আল্লাহু আকবার। আমি কোনো কাফেরের জন্য কি বানাই নাই? জান্নাত বানাই নাই। ইন্নী হারামতুমুল জান্নাতা আলাল কাফিরিন, আমি কোনো কাফেরের জন্য জান্নাত বানাই নাই। ইব্রাহিম, আজকে আপনি দোয়া করলেও কোনো লাভ হবে না। আল্লাহু আকবার। ইব্রাহিম পয়গম্বরকে বলা হলো, ইব্রাহিম, আপনি নিচের দিকে তাকায় দেখেন। ইব্রাহিম পয়গম্বর তার বাবা যেই জায়গায় দাঁড়ানো, ওই জায়গায় তাকায় দেখে একটা রক্ত মাখা জানোয়ারের মতো জমিনের মধ্যে পড়ে আছে, আর ফেরেশতারা টেনে টেনে তাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহু আকবার বলেন। একজন নবী হইয়া তার বাবাকে সুপারিশ করতে পারেন। সম্মানিত ভাইয়ের আমার, এই জন্য বলতে চাই, ইবাদত করতে হবে শিরিক মুক্ত। ইবাদত করতে হবে কি মুক্ত? শিরিক মুক্ত। শিরিক করা যাবে না, শিরিকের সাথে সম্পর্ক রাখা যাবে না। একমাত্র গোলামি করতে হবে কার? আরেকটু জোরে কোন, আরেকটু জোরে কোন। সম্মানিত ভাইয়ের আমার, এরপর আল্লাহ তাআলা বললেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার মা বাবার হক আদায় করবা, মা বাবার প্রতি ইহসান করবা, মা বাবার প্রতি দয়া করবা। বন্ধুগণ আমার, আমি আপনাদের সামনে যে আয়াতটা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 5টা উপদেশ দিয়েছেন। কয়টা? আরেকটু জোরে কোন, কয়টা? 5টা উপদেশ দিয়েছেন। এর মধ্যে
মা বাবার প্রতি ইহসান করা এটাও একটা উপদেশ। সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, মা বাবার প্রতি ইহসান করে না এমন সন্তান সমাজে কম না বেশি? কম না বেশি? বেশি। কেন? তার কারণ হলো সন্তানকে আপনি দ্বীনি শিক্ষা দিয়া, দ্বীনি জ্ঞান দিয়া আপনি আপনার সন্তানকে গড়ে তুলতে পারেন নাই, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী মা এবং বাবাকে গুরুত্ব দিতেন বেশি, কারণ নবীজি জন্ম হওয়ার আগেই বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গিয়েছিল, আর জন্মের 6 বছর পরে তার কলিজার টুকরা মা আমেনা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গিয়েছিল। এই জন্য নবীজি মা এবং বাবার প্রতি গুরুত্ব দিতেন বেশি। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, বিশ্বনবী বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম। মা বাপ যদি খুশি হয়ে যায় আল্লাহর আরশ আজিম খুশি হয়ে যায়, মা বাপ যদি বেজার হয়ে যায় আল্লাহর আরশ আজিম বেজার হয়ে যায়। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, এই জন্য বিশ্বনবী বলেন এ আমার উম্মতেরা, মা বাবার প্রতি ইহসান করবা, মা বাবার খেদমত করবা। মা বাবার খেদমতের গুরুত্ব নবীজি দিতেন। একজন সাহাবী জিহাদের ময়দানে গেছেন, যে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আপনার সাথে জিহাদের ময়দানে যাইতে চাই, যুদ্ধ করতে চাই, শহীদ হতে চাই। নবীজি বললেন তোমার বাড়িতে কি তোমার মা বাবা আছে? সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার মা অসুস্থ, আমার মাকে ঘরে রেখে এসেছি, আমি আপনার সাথে যুদ্ধের ময়দানে যাব। আল্লাহর নবী বললেন তোমাকে যুদ্ধের ময়দানে যেয়ে যুদ্ধ করা লাগবে না, তুমি তোমার মায়ের খেদমত করো। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে বললেন এ সাহাবী, তুমি তোমার মায়ের খেদমত করো, তুমি তোমার বাবার খেদমত করো, তুমি তোমার মা বাবার খেদমতের মাধ্যমে তুমি আল্লাহর নৈকট্য লাভ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আপনারা ওয়াইস করুণীর নাম শুনেছেন, ঠিক না ঠিক? শোনেন নাই? ওয়াইস করুণী তিনি ইয়ামেন দেশে থাকতেন। ইয়ামেন দেশ থেকে নবীজিকে দেখার জন্য যাবেন, কিন্তু তার মা অসুস্থ। নবীজির কাছে চিঠি লিখলেন, নবী গো আমার মন চায় আপনাকে একটা নজর দেখার জন্য, সরাসরি একটা নজর আমি যদি দেখতে পারতাম তাহলে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাইত। নবী গো আমার মা অসুস্থ, আমি তো আসতে পারি না, আমার মায়ের খেদমতটা আমার জন্য খুবই জরুরি। নবী আপনি এখন কি বলেন? আপনি যদি আমাকে আপনার সাথে সাক্ষাৎ করার জন্য আমাকে যাইতে বলেন আমি যাব, কিন্তু আমার মা অসুস্থ, আপনি আমাকে সংবাদটা জানাবেন। আল্লাহর নবীর কাছে চিঠিটা যখন পৌঁছে গেল, আল্লাহর নবী চিঠি দেখলেন, দেখার পরে নবীজি আবার চিঠি লিখলেন, ওয়াইস করুনি রে, তোমার মায়ের খেদমত তুমি করো, আমার সাথে সাক্ষাতের কোনো প্রয়োজন নাই। ওয়াইস করুনি, তোমার মায়ের খেদমত তোমার জন্য খুব জরুরি, তুমি তোমার মায়ের খেদমতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করো। আল্লাহু আকবার। ওয়াইস করুনি মায়ের খেদমত করলেন। এইদিকে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ওমরকে ডাক দেয়া বললেন, এ ওমর, তোমার কাছে আমার দুইটা নসিহত, দুইটা ওসিয়ত থাকবে। ওমর গেলেন, ওমর যে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ দুইটা ওসিয়ত কি, আপনি আমাকে বলেন। আল্লাহর নবী বললেন, ওমর রে, এ ওমর, এক নাম্বার ওসিয়ত হলো এই যে আমার গায়ের জুব্বাটা আমি তোমার কাছে আমানত রেখে গেলাম, এই গায়ের জুব্বাটা তোমার কাছে আমানত রাখবা। আমি মরার পরে, আমি মৃত্যু হয়ে যাওয়ার পরে, আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পরে
ওই ইয়ামেন দেশ থেকে একটা পাগল, ইয়ামেন দেশ থেকে আমার একজন খাস উম্মত আসবে, তার নাম হবে ওয়াইস। এই ওয়াইস নামক উম্মতটাকে তুমি খুঁজে খুঁজে বের করবা। বের করার পরে আমার এই গায়ের জুব্বাটা তাকে হাদিয়া দিবা। আল্লাহু আকবার। উমর আমার গায়ের জুব্বাটা তাকে হাদিয়া দিবা। 2 নাম্বার ওসিয়ত হলো, 2 নাম্বার উপদেশ হলো, উমর তাকে দিয়া তোমার জন্য দোয়া করাইবা। সুবহানাল্লাহ। এই ওয়াইস করুণীকে দিয়া তোমার জন্য দোয়া করাইবা। বলেন তো উমর কি সাধারণ সাহাবী নাকি? সাধারণ সাহাবী? উমর হলো দ্বিতীয় খলিফা, দ্বিতীয় সাহাবী। আবু বকরের পরেই উমরের স্থান। কথা বলেন ঠিক না বেঠিক? যেই উমর অর্ধ পৃথিবীর শাসন করেছিলেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমরের ব্যাপারে বলেছেন, আমার পরে যদি কোনো নবী হতো আল্লাহ তাআলা উমরকে নবী বানাইতো। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এই উমর যখন আল্লাহর নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল, আল্লাহর নবী বিদায় হয়ে যাওয়ার পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এই ওয়াইস কুরুনিকে খোঁজা আরম্ভ করলো, খুঁজতে শুরু করলো, কোথায় পাওয়া যাবে, কোথায় পাওয়া যাবে। সাহাবীদের সাথে আলোচনা করলেন, এ আল্লাহর নবীর সাহাবীরা গো, আল্লাহর নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পূর্বে আমার কাছে ওসিয়ত করে গেছে আমি যেন তার গায়ের জুব্বাটা ওয়াইস নামক ব্যক্তিকে দান করি। ওয়াইস নামক ব্যক্তিকে খুঁজে বের করে তার কাছে পৌঁছায়া দেই, আর আমি উমর তার কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা ওয়াইস করুণীর দোয়া কবুল করবে। আল্লাহু আকবার। বলেন তো উমর সাধারণ সাহাবী নয়। এই উমর এমন একজন উমর, মদিনায় যদি কেউ রাতের বেলায় স্বপ্ন দেখত, সেই স্বপ্নের খবরও উমর বলতে পারত। সুবহানাল্লাহ। সেই খবরটা উমর বলতে পারত। একটা স্বপ্নের ঘটনা আমি আপনাদেরকে শোনাবো। হযরত উমর যখন খলিফা, যখন রাষ্ট্রপ্রধান, ওই সময়কার ঘটনা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলায় স্বপ্ন দেখতেছেন, ফজরের নামাজের আগ দিয়া, ফজরের নামাজের আগ মুহূর্তে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা স্বপ্ন দেখেন। স্বপ্নটা হলো, হযরত আলী বলেন, আমি নবীজির পিছনে ফজরের নামাজ পড়লাম। ফজরের নামাজ পড়ার পরে একজন মহিলা জাকা বুঝাই করে খেজুর নিয়ে আসছে, আর বলতেছে, আল্লাহর নবী গো, আপনার সাহাবীদের মাঝে এই খেজুরগুলি বন্টন করেন, আপনি নিজেও খান। আমি হযরতে আলী দেখতে পাইলাম, আল্লাহর নবীর পিছনে ফজরের নামাজ পড়লাম, আল্লাহর নবী নামাজের ইমামতি করার পরেই খেজুরগুলি হাতে নিলেন আর সবার মাঝে বন্টন করলেন, সবাইকে খেজুর দিলেন। সবাই খেজুর পাইল, একটা একটা খেজুর বন্টন করলেন, সবাইকে একটা একটা খেজুর দিলেন। আমি হযরতে আলীকেও একটা খেজুর দিলেন। এই খেজুরটা আমি স্বপ্নের মধ্যেই খাচ্ছিলাম। স্বপ্নের মধ্যেই খাচ্ছিলাম। হঠাৎ করে মসজিদে নববীর মধ্যে আযান শুরু হয়ে গেছে। আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আযানের আওয়াজ শুরু হয়ে গেছে। আযানের আওয়াজ শুরু হওয়ার পরে যখন আমার কানের মধ্যে আসসালাতু খায়রুম মিনান নাওমের আওয়াজ আমার কানের মধ্যে প্রবেশ করেছে, আমার ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পরে আমি দেখতে পাইলাম আল্লাহর নবী স্বপ্ন যুগে আমাকে খেজুর দিয়েছে, সেই খেজুরের দানাটা আমার মুখের মধ্যেই রয়ে গেছে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আলী বলেন, আমি ওযু করলাম, ওযু করে আমি মসজিদে নববীতে চলে গেলাম। উমরের ইমামতিতে আমি নামাজ পড়লাম। উমরের ইমামতিতে নামাজ পড়ার পরে কিছুক্ষণ পরে একজন মহিলা জাকা বুঝাই করে খেজুর নিয়ে আসছে। খেজুর আইনা বলতেছে, উমর, এ আমিরুল মুমিনিন, তুমিও খাবা, তোমার সাথী সঙ্গীদেরকে খাওয়াবা। এ উমর, আমার পহেলা গাছের খেজুর তোমাকে খাওয়ার জন্য, তোমার সাথী সঙ্গীদেরকে খাওয়ানোর জন্য আমি আমার পহেলা গাছের খেজুর তোমার কাছে হাদিয়া দিয়া গেলাম। ও বন্ধুগণ আমার, হযরত উমর হাদিয়াগুলি গ্রহণ করলেন। গ্রহণ করার পরে হযরত উমর একটা
একটা করে খেজুর সবার মাঝে বন্টন করতেছে। খেজুর বন্টন করতে করতে দেখা গেল সবাই খেজুর পাইছে, অতিরিক্ত কয়েকটা খেজুর বেশি হয়ে গেছে। হযরত আলী বললেন, ওমর আপনি তো খেজুর নিজে হাতে বন্টন করলেন, সবাইকে একটা একটা দিলেন, ওমর গো কিছু খেজুর বেশি হয়ে গেছে, ওই বেশি খেজুর থেকে আমাকে আর একটা খেজুর কি দেওয়া যায় না? সুবহানাল্লাহ বলবেন না? আরেকটা খেজুর আমাকে দেওয়া যায় না? হযরত ওমর বলেন, এ আলী তুমি আমার কাছে আরেকটা খেজুর কেন চাও? রাতের বেলায় আল্লাহর নবী তো তোমাকে একটাই দিছে, আমিও একটা দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী একটা দিছে, আমিও একটা দিলাম, তুমি দুইটা কেন চাও? তার মানে বোঝা গেল মদিনায় কে কি স্বপ্ন দেখে উমর তাও জানে। সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুগণ আমার, সেই উমরকে নবীজি বললেন, উমর তোমাকে দুইটা ওসিয়ত করে গেলাম। এক নাম্বার আমার গায়ের জুব্বাটা ওয়াইজ করুনিকে দিবা, দুই নাম্বার হলো তার সাথে সাক্ষাৎ হইলে তোমার জন্য দোয়া করাইবা। সুবহানাল্লাহ। ওমর খলিফা অবস্থায় প্রত্যেকটা কাফেলায় যায় যায় খুঁজে ওয়াইজ নামের ব্যক্তিটা কোথায় আছে। খুঁজতে 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 একটা কাফেলার মধ্যে পাওয়া যায়। ওয়াইজ করুনিকে দেখার পরে ওমর বলেন, এই মানুষটাই ওয়াইজ করুনি হবে, কারণ আল্লাহর নবী যা যা বর্ণনা দিয়া গেছে এই মানুষটার মধ্যে আমি তাই দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। তার মানে নবীজির সাথে ওয়াইজ করুনির স্বপ্ন যুগে দেখা, ঠিক না বে ঠিক? স্বপ্ন যুগে সাক্ষাৎ হয়েছে, কিন্তু সরাসরি হয় নাই। যদি সরাসরি হইতো তাহলে সাহাবীর মর্যাদা লাভ করতে পারত, কিন্তু সরাসরি না হওয়ার কারণে হযরতে ওয়াইস করুনি সে সাহাবীর মর্যাদা লাভ করতে পারে নাই। আল্লাহর নবী বলছেন, আমার সাথে দেখা করার দরকার নাই, কিন্তু তুমি তোমার মায়ের খেদমত করো। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ভাইয়েরা আমার, শুধু তাই নয়, আল্লাহর নবীর আরেকজন সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা, তিনি অসুস্থ হয়ে গেছে, মৃত্যু সজ্জায়। তার স্ত্রী দৌড়ায় গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার স্বামী ওয়াইস করুনি আপনার পিছনে নামাজ পড়েছে, আপনার সাথে জিহাদের ময়দানে গিয়েছে, আপনার সাথে চলেছে। নবী গো আমার স্বামী আলকামা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, সে এখন মৃত্যু সজ্জায়, তার জমানের মধ্যে কালেমার তালকিন হয় না। ও নবী, সে কালেমা পড়তে পারে না, তার জিহ্বা ঘুরে না। নবী গো আপনি যদি একটু যাইতেন, আপনি যায়া যদি আমার স্বামীর কালেমার তালকিনটা দিয়া দিতেন, আমার স্বামী মৃত্যুর সময় কালেমা পড়তে পারত। আল্লাহর নবী হযরতে বেলালকে ডাক দিয়া বললেন, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা হযরতে আলীকে ডাক দিয়া বললেন, তোমরা তিনজনে যাও, যায়া আমার আলকামার অবস্থা দেখো, আমার আলকামার কি খবর, আমার আলকামার খবরটা আমাকে জানাইবা। তিনজন সাহাবী গেলেন, যাওয়ার পরে যায় দেখে আলকামার জিহ্বা ঘুরে না, জিহ্বা লড়ে না, কালেমা পড়তে পারে না। হযরত আলী ডাক দেয়, বললেন, বেলাল রে, আল্লাহর নবীকে খবরটা জানায় দাও, আলকামার জিহ্বা ঘুরে না, কি কারণে ঘুরে না আমরা বুঝতেছি না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীজির দরবারে আসছেন। নবীজির দরবারে আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আলকামার জিহ্বা ঘুরে না, সে কালেমা পড়তে পারে না। নবীজি বললেন, আলকামারে, বেলাল রে, আলকামার বাড়িতে তার মা জীবিত আছে নাকি, তার বাবা জীবিত আছে নাকি? হযরতে বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার বাবা অনেক আগেই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, মা বেঁচে আছে, মা বৃদ্ধ মানুষ, সে লাঠি বর দিয়ে হাঁটে। আল্লাহর নবী বললেন, বেলাল রে, তার মাকে খবর জানাও, আমি নবী তাকে ডাকছি, যদি সে না আসতে পারে আমি নবী তার বাড়িতে যাব। হযরতে বেলাল দৌড় দিলেন আলকামার বাড়িতে যা বললেন, মা গো আল্লাহর নবী আপনাকে ডাকছে, যদি আপনি না যাইতে পারেন নবীজি আপনার কাছে আসবে। আলকামার মা বললেন, আমার জীবন কুরবান হতে পারে, আল্লাহর নবী কষ্ট করে আমার বাড়ি পর্যন্ত আসবে এটা হতে পারে না, আমার যত কষ্টই হোক না কেন আমি আল্লাহর নবীর দরবারে যাইব। সুবহানাল্লাহ।
আলকামার মা কষ্ট করে করে নবীজির দরবারে গেলেন। যাওয়ার পরে আল্লাহর নবী আলকামার মাকে জিজ্ঞেস করলেন, আলকামার মারে, তোমার সন্তানের ব্যাপারে তোমার ধারণা কি? আলকামার মা বললেন, হুজুর, আমার সন্তানের ব্যাপারে আমার ধারণা ভালো। আপনার সাথে জিহাদে যায়, আপনার সাথে নামাজ পড়ে, আপনার সাথে থাকে। ও নবী, আমার সন্তানের ব্যাপারে আমার ধারণা খারাপ নয়। আল্লাহর নবী বললেন, এ আলকামার মা, তুমি গোপন করিও না, গোপন করিও না। আমি কিন্তু নবী, তুমি যদি গোপন করো আল্লাহর পক্ষ থেকে ওহী আসবে। ও আলকামার মা, তুমি গোপন করিও না। আলকামার মা তখন দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আলকামা আমাকে অনেক কষ্ট দিয়েছে, আমাকে নির্যাতন করেছে, আমাকে কোনো প্রাধান্য দেয় নাই, আমার কোনো খেদমত করে নাই, আমাকে গালাগালিজ করেছে, আমার সাথে ভালো ব্যবহার করে নাই। আল্লাহর নবী বিশ্ব নবী আলকামার মাকে বললেন, আলকামার মা রে, তুমি তোমার সন্তানকে ক্ষমা করে দাও। আলকামার মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সন্তানকে ক্ষমা করতে পারবো না। আমার সন্তান আমার কলিজায় আঘাত দিয়েছে, আমার কলিজায় কষ্ট দিয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, আলকামার মা, তুমি যদি তোমার সন্তানকে ক্ষমা না করো, তোমার সন্তান জাহান্নামের আগুনে পড়বে। আলকামার মার দিলটা তবুও নরম হয় না। আল্লাহর নবী বেলালকে ডাক দিয়ে বললেন, বেলাল, একটা আগুনের কুণ্ড করো। আগুনের কুণ্ড করা হলো। আগুনের কুণ্ড করার পরে আলকামাকে যখন আনার জন্য হযরতে বেলালকে বললেন, বেলাল, আলকামাকে নিয়ে আসো। আলকামাকে নিয়ে এসে আগুনের মধ্যে নিক্ষেপ করো, আলকামাকে আগুনের মধ্যে ফেলে দাও। মুসলমান ভাইয়ের আমার, বন্ধুরা আমার, বাবাজির আমার, একটু গভীর মনোযোগ দিবেন। আল্লাহর নবী যখন আলকামাকে আগুনের মধ্যে ফেলে দেওয়ার জন্য হুকুম করলেন, আলকামার মা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যেই সন্তানকে আমার কলিজায় ধারণ করেছি, আমি আমার পেটের মধ্যে 10 মাস 10 দিন ধারণ করেছি, এই কলিজার টুকরা সন্তানকে আপনি আমার সামনে আগুনের মধ্যে পোড়াবেন, এটা আমি সহ্য করতে পারবো না। আল্লাহর নবী আলকামার মাকে বললেন, আলকামার মা রে, দুনিয়ার আগুন তো এটা 1 গুণ, আর পরকালের জাহান্নামের আগুন হলো 99 গুণ। আলকামার মা, দুনিয়ার আগুনে যদি তোমার সন্তান পড়লে তোমার কষ্ট হয়, কষ্ট লাগে, পরকালের আগুনে পড়লে তোমাকে কষ্ট লাগবে না। আল্লাহর নবী যখন এই কথা বললেন, আলকামার মা বললেন, হুজুর, আপনি আপনার সামনে আমি আপনাকে সাক্ষী রেখে বললাম, আপনাকে সাক্ষী রেখে বললাম, আপনাকে সাক্ষী রেখে বললাম, আমি আমার সন্তান আলকামাকে মাফ করে দিলাম। বন্ধুগণ আমার, আল্লাহর নবী বেলালকে ডাক দিয়ে বললেন, বেলাল, যাও যাও, দৌড় দাও, দেখো আলকামার কি অবস্থা। হযরতে বেলাল দৌড় দিলেন। দৌড়ে যায় দেখে, বেলাল বলেন, আমি ঘরের ভিতরে ঢুকি নাই, ঘরের বাহির থেকেই শুনতে পাইলাম আলকামা পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা আমার, আলকামা কালেমা পরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম। নবীজি জানাজায় উপস্থিত হইলেন। জানাজায় উপস্থিত হওয়ার পরে নবীজি বললেন, আমার আনসার এবং মুহাজির সাহাবীরা, শোনো, তোমরা যদি তোমাদের মা বাবার সাথে খারাপ আচরণ করো, মা বাবার প্রতি খারাপ আচরণ করো, মা বাবার প্রতি তোমাদের আচরণ যদি ভিন্ন হয়, মা বাবার প্রতি তোমাদের খারাপ আচরণ যদি হয়, তোমাদের নামাজ, তোমাদের রোজা, তোমাদের হজ, তোমাদের যাকাত সব কিছু বিফল হয়ে যাবে, কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইয়ের আমার, এই জন্য আল্লাহর নবী, বিশ্ব নবী মা বাবার অধিকারের কথা বলেছেন, মা বাবার খেদমতের কথা বলেছেন। মা বাবার খেদমত করা লাগবে, মা বাবার খেদমত করা লাগবে, মা বাবার প্রতি ইহসান করা লাগবে। এরপরে মা বাবার হক আদায় করবেন, আপনার পাড়া প্রতিবেশীদের হক আদায় করবেন,
আত্মীয়দের হক আদায় করবেন। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, শুধু আপনি নামাজ রোজা হজ যাকাত এগুলা করে আপনি আল্লাহর জান্নাতে যেতে পারবেন না। আপনার সাথে লাগবে আরো কিছু কাজ, সেটা হলো আপনার ব্যবহার, আপনার আচার, আপনার শিষ্টাচার, আপনার কথা, আপনার ভদ্রতা, আপনার নম্রতা, সব কিছুই লাগবে। শুধু নামাজ দিয়া ইবাদত, সামান্য ইবাদত দিয়ে আপনি আল্লাহর জান্নাতে যেতে। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেন, ওয়াবিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। মিসকিনদের হক আদায় করতে হবে, ইতিমদের হক আদায় করতে হবে। ইতিমদের হক আদায় করতে হবে কি হবে না? ইতিমের সম্পদ মেরে খায় এমন ব্যক্তি আছে না নাই? আছে না নাই? ইতিমের সম্পদ মেরে খায়। হকুল্লাহ, হকুল ইবাদ। হকুল্লাহ হলো আল্লাহর হক, আর হকুল ইবাদ হলো বান্দার হক। কার হক? বান্দার হক। আপনার মা বাবার প্রতি আপনার হক আছে, আপনার স্ত্রীর প্রতি আপনার হক আছে, আপনার সন্তানের প্রতি আপনার হক আছে, আপনার পাড়া প্রতিবেশীদের প্রতি আপনার হক আছে। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াল জারি দিল কুরবা ওয়াল জারি দিল জুনুব। আপনার প্রতিবেশীর প্রতি আপনি হক আদায় করবেন। প্রতিবেশীকে কষ্ট দেয় এমন ব্যক্তি সমাজে আছে না নাই? আছে না নাই? প্রত্যেকটা পয়েন্ট বলতে গেলে অনেক সময় লাগবে। প্রতিবেশীর হক নষ্ট করে এমন ব্যক্তি সমাজে অসংখ্য, অগণিত আছে, যারা প্রতিবেশীর হক নষ্ট করে, হক আদায় করে না। আল্লাহর নবীর সাহাবী আয়েশা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ির পাশেই একজন মহিলা তাহাজ্জুদ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, সব করে, কিন্তু তার প্রতিবেশীর প্রতি তার অনীহা, গালাগালিজ করে, বকা দেয়, ঝগড়া করে। নবী গো, তাহলে এই মহিলার ব্যাপারে আপনার কি ধারণা? আল্লাহর নবী বললেন, ওই মহিলাটা জাহান্নামী। মহিলাটা কি? জাহান্নামী। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ির পাশে একজন মহিলা আছে, সে নামাজ পড়ে, সামান্য পর্দা করে, রোজা করে, সামান্য ইবাদত করে, কিন্তু তার আচার ব্যবহারে তার প্রতিবেশী খুশি। আল্লাহর নবী বললেন, ওই মহিলা জান্নাতি। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি তার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে না, প্রতিবেশীর হক আদায় করে না, প্রতিবেশীদেরকে কষ্ট দেয়, আল্লাহর নবী বললেন, সে মুমিন নয়, সে মুমিন নয়, সে মুমিন নয়, যে তার প্রতিবেশীকে কষ্ট দেয়। আমরা তো 5 ওয়াক্ত নামাজ পড়ে মুমিন হয়ে বসে আছি, ঠিক না বে ঠিক? কিন্তু প্রতিবেশীর হক আদায় করি না, তাদেরকে গালি দেই, অহেতুক ঝগড়া করি, তাদের সাথে খারাপ আচরণ করি। কোন মানুষের সাথে, কোন মাখলুকাতের সাথে খারাপ আচরণ করা যাবে না। নবীজি বলছেন, বিনা কারণে একটা পাখিও হত্যা করিও না, বিনা কারণে একটা পিপিলিকাকেও তুমি হত্যা করিও না। কারণ বিনা কারণে যদি একটা প্রাণীকে তুমি হত্যা করো, কিয়ামতের ময়দানে এই ব্যাপারে তোমাকে আল্লাহ জিজ্ঞেস করবে, কেন তুমি মারছিলে। সম্মানিত ভাইরা আমার, বিনা প্রয়োজনে একটা গাছের পাতাও ছিঁড়া যাবে না, কারণ প্রতিটা পাতা জিকির করে কার? আর একটু জোরে কোন, কার জিকির করে? আল্লাহর নামের জিকির করে। আল্লাহর নামের জিকির করে আপনি বিনা কারণে প্রয়োজন হলে কাটতে পারবেন। এই জন্য হাদিসের মধ্যে আসছে, একজন মহিলা একটা বিড়ালকে বেঁধে রেখেছিল, তাকে খাবার দেয় নাই, খাবারের কোনো সুযোগও করে দেয় নাই। নবীজি বলেন, ওই বিড়ালটা না খায়া মারা গেছে। আল্লাহর নবী বলেন, ওই বিড়ালের অভিশাপে ওই মহিলা জাহান্নামী হয়ে গেছে। বন্ধুগণ আমার, একজন লোক কুকুরকে কূপ থেকে পানি উত্তোলন করে পানি খাওয়াইছিল। কুকুরকে পানি খাওয়ানোর কারণে কুকুরের দোয়ায় ওই আল্লাহর বান্দা জান্নাতি হয়ে গেছে।
মুসলমান ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই জন্য বলতে চাই প্রতিবেশীর হক আদায় করা লাগবে। আল্লাহ করতে চাই, তাদেরকে কিছু উপঢৌকন দিতে চাই, হাদিয়া দিতে চাই। আমি কোত্থেকে শুরু করব? আল্লাহ নবী বললেন, তোমার ঘরের দরজা থেকে যার ঘরের দরজা সবচাইতে কাছে, সুবহানাল্লাহ, তোমার দরজা থেকে যার দরজা সবচাইতে কাছে তাকে তুমি এই উপঢৌকনটা দান করো, সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইয়ের আমার, এই জন্য বিশ্বনবী বললেন, ইয়েতিমের হক আদায় করবা, ইয়েতিমের মাথায় হাত বুলাইয়া দিবা। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাদের দিলটা অনেক কঠিন হয়ে গেছে, অনেক শক্ত হয়ে গেছে। আল্লাহর নবী, আমাদের দিল নরম হয় এমন কোন আমল আছে নাকি? আল্লাহর নবী বললেন, ইয়েতিমের মাথায় হাত বুলাবা। ইয়েতিমের মাথায় হাত বুলাইলেই আল্লাহ তাআলা তোমার দিলটা নরম করে দিবে, সুবহানাল্লাহ। এটাও একটা কাজ, ঠিক না ভাই? ঠিক। ইয়েতিমের হক নষ্ট করা যাবে না। ইয়েতিমের হক যারা নষ্ট করে, ইয়েতিমের সম্পদ যারা লুণ্ঠন করে খায়, বক্ষণ করে, নবীজি বলেন তারা যেন আগুন খাইলো। কি খাইলো? আগুন খাইলো। এই জন্য ইয়েতিমের হক নষ্ট করবেন না, মিসকিনের হক নষ্ট করবেন না, আর মা বাবার প্রতি ইহসান করবেন। আল্লাহর নবী বললেন, এই 5টা কাজ যারা করতে পারবে তারা প্রকৃত মুমিন হতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার হাতের দ্বারা, তোমার কথার দ্বারা, তোমার জবানের দ্বারা কোনো মানুষ যেন কষ্ট না পায়। কারণ এই প্রত্যেকটা হাত, প্রত্যেকটা জবানের হিসাব আল্লাহ কিয়ামতের দিন নিবেন, ঠিক না? প্রত্যেকটা হাতের হিসাব নিবেন না? এই হাত দিয়ে আপনি কত মানুষকে ক্ষতি করছেন, এই জবান দিয়ে কত মানুষকে গালি দিছেন, আপনি আপনার ব্রেন চিন্তা দিয়ে কত মানুষকে ঠকাইছেন, এগুলা প্রত্যেকটার হিসাব হবে কি হবে না? আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, কিয়ামতের ময়দানে বান্দার জবান বন্ধ করে দেওয়া হবে। বান্দার এই জবান দিয়ে কোনো কথা বলতে পারবে না, বান্দার জবান বন্ধ হয়ে যাবে। আল্লাহ তাআলা হাতের জবান খুলে দিবেন, ঠোঁটের জবান খুলে দিবেন, জিহ্বার জবান খুলে দিবেন, কানের জবান খুলে দিবেন, পায়ের জবান খুলে দিবেন, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে দিবেন। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার সব গোপন কথাগুলি বলে দিবে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আপনি যেই জমিনের উপরে দাঁড়াইয়া কথা বলবেন, যেই জমিনের উপরে যাইয়া দাঁড়াইয়া আপনি ভালো অথবা মন্দ কাজ করবেন, এই জমিনও কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে, ঠিক না ভাই? ঠিক। আজকে কোরআনের মাহফিলে বসছেন, এই কোরআনের মাহফিল আপনার পক্ষে সাক্ষী দিবে। আল্লাহ, তোমার বান্দারা গভীর রাত পর্যন্ত বসে কোরআনের কথা শুনছে, আল্লাহ তুমি কেন মাফ করবে, ঠিক না ভাই? ঠিক। আর যখন আপনি জিনা ব্যভিচার করার জন্য গান বাজনায় যায়া সময় দিবেন, ওই জমিন কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ কোরআনে বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, কিয়ামতের ময়দানে জমিন সাক্ষ্য দিবে। জমিন বলবে, আল্লাহ তোমার বান্দা অমুক জায়গায় দাঁড়ায় এই কথা বলছে, এই কাজ করছে, আল্লাহ তুমি তোমার বান্দারে ধরো, জাহান্নামে নিক্ষেপ করো। আর কিয়ামতের ময়দানে বান্দা বলতে থাকবে, আল্লাহ কি ব্যাপার, জমিন যে সব গোপন কথা বলে দিল। তখন জমিন বলবে, বিআন্না রাব্বাকা আওহা লাহা, জমিন বলবে আমি কথা বলি না, আমার আল্লাহ আমাকে বলার সুযোগ করে দিয়েছে। আল্লাহু আকবার। সাক্ষী আর লাগবে না, সাক্ষী হয়ে যাবে। এই জন্য আল্লাহর নবী বলেন, এমন জীবন কররে ঘটন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তোমার প্রতিবেশী যদি সাক্ষী দিয়া দেয়, হ্যাঁ এই লোকটা ভালো ছিল, ভালো ছিল। এখন আমাদের সমাজের মধ্যে মানুষ মারা গেলে কি হয়? মানুষ মারা গেলে এক শ্রেণীর মানুষ যায় বলে, কয় বলেন তো লোকটা কেমন ছিল, লোকটা ভালো ছিল না মন্দ ছিল।
এখন এই উপস্থিত মানুষের মধ্যে যদি বলা হয় এই লোকটা কেমন ছিল, ভালো ছিল না মন্দ ছিল, দেখা গেল কিছু মানুষ বলবে ভালো আছে, কিছু মানুষ মনে মনে বলবে খারাপ ছিল, ঠিক না? আর খারাপ ছিল এই শ্রেণীর মানুষ যদি বলে যে ভালো ছিল, তাহলে কি হলো? মিথ্যা সাক্ষী না? মিথ্যা সাক্ষী দেওয়া। এই জন্য আল্লাহর নবী বলেন, তোমরা এমন জীবন করবা গঠন, তুমি মরার পরেই যেন মানুষ বলে, সাক্ষী দিয়া দেয় যে লোকটা খুব ভালো ছিল, জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নাই। মানুষের লাশ সামনে নিয়ে আপনি বলবেন লোকটা কেমন ছিল, ভালো ছিল না মন্দ ছিল, এই কথা বলা এটা একেবারে ইসলাম বিরোধী কাজ, ঠিক না? ঠিক, ইসলাম বিরোধী কাজ এটা। আপনি এমন জীবন গঠন করবেন যে আপনি মরার পরে আপনার প্রতিবেশী সাক্ষ্য দিয়ে দিবে, অটোমেটিক দিয়ে দিবে, ঠিক না? অটোমেটিক দিয়ে দিবে, বলা লাগবে না। এই জন্য বলি বন্ধুগণ আমার, প্রতিবেশীর হক আদায় করবেন, আত্মীয়দের হক আদায় করবেন, আপনার স্ত্রীর হক আদায় করবেন, সন্তানের হক আদায় করবেন, আপনার মা বাবার হক আদায় করবেন। এইভাবে আপনার প্রতিবেশীর, আপনার মা বাবার হক আদায় করে যদি চলতে পারেন, আল্লাহর নবী বললেন সাদাকা করলে সওয়াব হয়, সাদাকা করলে সওয়াব হয়, সাদাকা করলে সওয়াব হয়। এই মানুষগুলি যদি তার প্রতিবেশীর হক আদায় করে, মা বাবার হক আদায় করে, তার সন্তানের হক আদায় করে, আল্লাহর নবী বলেন এই হক আদায় করার কারণে 2টা সাদাকার সওয়াব তার আমল নামায় আল্লাহ লিখে দিবেন। 2টা সওয়াব পাওয়া যাবে। একটা হলো আপনার পরিবারকে আপনি দেখাশোনা করলেন আর তাদেরকে ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করলেন, এতে আপনার সাদাকার সওয়াব হবে 2টা। কয়টা? 2টা। সম্মানিত ভাইরা আমার, এই জন্য বলতে চাই, আমরা প্রতিবেশীর হক আদায় করতে চাই, পশু পাখিদের হক আদায় করতে চাই, কীট পতঙ্গদের হক আদায় করতে চাই। আমরা যদি এইভাবে প্রত্যেকটা সেক্টরে আমরা আমাদের জীবনকে সাজাতে পারি, অবশ্যই আমরা প্রকৃত মুমিন হইয়া কবরে যাইতে পারবো, ঠিক না? ঠিক। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বোঝ, সঠিক সমঝ দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। লম্বা কথা, ভাঙাচোরা কিছু কিছু কথা আমি আপনাদেরকে শোনাইলাম, যেই কথাগুলি আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাআলা আমাদের সকলকেই কথাগুলির উপরে আমল করবার তৌফিক দান করেন। 12টা 9 বেজে গেছে, 12টা শেষ করতে চাইছিলাম না, 12টা 9 বেজে গেছে, অনেক রাত হয়ে গেছে। আপনাদেরও কষ্ট হচ্ছে উপর থেকে।